ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ঝালকাঠি জেলা এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা এশিয়া মহাদেশের বৃহত্তম একটি পেয়ারা বাগান, যা বর্তমানে দেশের পর্যটন তালিকায় অবস্থান করছে জনপ্রিয়তার শীর্ষে। কারণ আপনারা হয়তো অনেকেই থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া এবং ভারতেও ফ্লোটিং মার্কেট বা ভাসমান বাজারের কথা শুনে থাকবেন। ঠিক তেমনি একটি ভাসমান বাজার হচ্ছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার, যা বরিশাল বিভাগের ঝালকাঠি শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে অবস্থিত। ভ্রমণ গল্পের আজকের পর্বে আমাদের গন্তব্য ভীমরুলি পেয়ারা বাজার। সম্পূর্ণ ভিডিওটিতে থাকবে ঢাকা থেকে একদিনে ভীমরুলি যাওয়ার উপায়, কিভাবে যাবেন, আশেপাশে কোথায় কোথায় ঘুরবেন, সবকিছু নিয়ে বিস্তারিত একটি এপিসোড, যা দেখলে ভীমরুলি সম্পর্কে মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন বলে আশা করছি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমাদের এবারের ভীমরুলি যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সদরঘাট নদী বন্দর থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি শুভরাজ 9 এই লঞ্চে করে। আপনি চাইলে ঢাকা থেকে সড়ক পথেও বরিশাল যেতে পারেন। ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে ঢাকা টু বরিশাল রোডে নিয়মিত বেশ কিছু বাস যাতায়াত করে, যেখানে আপনাদের বাসের শ্রেণী ভেদে খরচ হবে 700 থেকে 1200 টাকা। ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য আমাদের এই লঞ্চটিতে শ্রেণীভেদে জনপ্রতি ভাড়া পড়বে 300 থেকে 5000 টাকা পর্যন্ত। জেনে রাখা ভালো, ঢাকা থেকে বরিশালগামী সকল লঞ্চ রাত 9টা থেকে 9টা 10-এর মধ্যে সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা করে। তাই লঞ্চের ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই রাত 9টার পূর্বেই সদরঘাটে উপস্থিত থাকা জরুরি। আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে লঞ্চ আপনাকে সকাল 5টা থেকে 6টার মধ্যে বরিশাল নদী বন্দরে পৌঁছে দিবে। সবাইকে শুভ সকাল। এখন ঘুরে দেবে সকাল 6:11। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বরিশাল নদী বন্দরে। আর এ হচ্ছে আমাদের লঞ্চটি, যেটা কিনা গতকাল রাত 9টার দিকে ছেড়ে দেয়। আর এখন আমরা এসে পৌঁছে যাই এই বরিশাল নদী বন্দরে। তো এখান থেকে আমরা এখন বের হয়ে যাব। আর বের হয়ে পরবর্তীতে আমাদের গন্তব্য হচ্ছে ভাসমান পেয়ারা বাজার। তো চলুন, যার পথে সবকিছু কথা হচ্ছে। বরিশাল নদী বন্দর থেকে বের হয়ে আমরা বাজারের পাশে একটা হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নিই, যেখানে আমাদের খরচ হয় 140 টাকা। আপনারা চাইলে এখান থেকে নাস্তা করে সরাসরি ভাসমান বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেন। নাস্তা শেষ করে আমরা এখন একটি সিএনজি রিজার্ভ করে নিলাম, যেটার খরচ পড়লো আমাদের 1200 টাকা। আর এটি আমাদেরকে ভাসমান পেয়ারা বাজার এবং এর আশপাশের যে পর্যটন এরিয়াগুলো আছে সবকিছু ঘুরে দেখাবে। তো চলুন যাওয়া যাক। বরিশাল শহর থেকে ভীমরুলি বাজারের দূরত্ব প্রায় 35 কিলোমিটার, যেখানে যেতে সময় লাগবে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো। ভীমরুলি যাওয়ার পথে আপনি চাইলে আমাদের মতো রায়পাশা উপজেলা করাপুর গ্রামে অবস্থিত মিয়াবাড়ি মসজিদটি দেখে নিতে পারেন। এটি বৃহত্তর বরিশাল অঞ্চলের ব্রিটিশ আমলের সূচনা লগ্নে নির্মিত একটি মসজিদ। মিয়াবাড়ি মসজিদ একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ ও প্রত্নতান্ত্রিক স্থান। শহরের পশ্চিম দিকে বরিশাল করাপুর সড়ক সংলগ্ন মিয়াবাড়িতে মসজিদটি অবস্থিত। এই মসজিদের প্রতিষ্ঠাতা হায়াত মাহমুদ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে প্রিন্স অফ ওয়েলস দ্বীপে নির্বাসিত হন এবং তার বুজুর্গ উম্মতপুরের জমিদারিও কেড়ে নেওয়া হয়। দীর্ঘ 16 বছর পর দেশে ফিরে তিনি 2টি দিঘি এবং দোতলা এই মসজিদটি নির্মাণ করেন। এই হচ্ছে সেই মিয়াবাড়ি জামে মসজিদটি। আপনারা ভাসমান পেয়ারা বাজার যাওয়ার পূর্বে কিন্তু এই মসজিদটি ভিজিট করে যেতে পারেন। এটি হচ্ছে ঐতিহাসিক স্থাপনা মসজিদ, আর এটি অনেক আগের থেকেই এইখানে আসছে।
তো আপনারা যদি ভাসমান বা বাজারে আসেন ঘুরতে বা বরিশালে আসেন, তাহলে এই তিনগুণ ইয়াটি ভিজিট করতে পারেন। সেটা কি আপনাদের খুবই ভালো লাগবে। সুন্দর কারুকার্যে মণ্ডিত দুইতলা এই মসজিদের নিচতলায় মক্তবখানা করা হয়, মানে বাচ্চাদেরকে এখানে পড়ানো হয় মক্তব হিসেবে। আর এর সিঁড়ির নিচে রয়েছে দুইটি কবর, এবং এখানে এর পাশে লেখা রয়েছে প্রতিষ্ঠাতার নাম এবং কত সালে এটি নির্মাণ বা প্রতিষ্ঠা করা হয়েছে। সবকিছু এখানে ডিটেলস লেখা রয়েছে, এবং কত সালে কতবার সংস্কার করা হয়েছে মসজিদটির সকল ডিটেলস তথ্য এখানে আপনারা পেয়ে যাবেন। তো আমরা মিয়াবাড়ির মসজিদটি দেখার পর সিএনজি করে চলে আসলাম আদমকাঠি বাজারে। আর এখানে আসলে আপনারা মূলত নৌকা রিজার্ভ করে ভাসমান যে পেয়ারা বাজারটি রয়েছে এখানে ঘুরতে পারবেন। হচ্ছে আদমকাঠি বাজার, এখান থেকে আপনারা নৌকা রিজার্ভ করবেন, আসলে এখানে আপনারা বিভিন্ন ধরনের ফলও পেয়ে যাবেন। তো এই হচ্ছে নৌকা আপনারা রিজার্ভ করে নেবেন কথাবার্তা বলে। তো আমরা এখান থেকে একটা নৌকা রিজার্ভ করছি ঘন্টায় 300 টাকা। তো আপনারা আসলে এই আদমকাঠি বাজার থেকে নৌকা রিজার্ভ করে পুরো ভাসমান যে পেয়ারা বাজারটি ঘুরতে পারবেন। তো চলুন এখন আমরা এই নৌকাতে করে সেই গন্তব্যস্থানে যাচ্ছি। আমরা যাচ্ছি 40 মিনিটের মতো টাইম লাগবে। তো ভীমরুলি বাজারের মেন যে বাজারটা, সেটার আগে কিন্তু বেশ কিছু পেয়ারা পার্ক পড়ে। তো আপনারা চাইলে সেই পার্কগুলো ভিজিট করতে পারেন। তো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। তো এখন আমরা প্রবেশ করে গেলাম পেয়ারা পার্কে। আপনারা ভাসমান বাজারে আসার পূর্বে কিন্তু এই পার্কগুলো দেখতে পারেন, আশা রেখে আপনাদের একটা অন্যরকম অনুভূতি হবে। দেন এখানে রয়েছে কিছু টঙ্গর। এখানে মূলত শুধু পেয়ারা বাগান তা নয়, এখানে রয়েছে আরো বেশ কিছু গাছগাছালি, যেগুলো দেখতে খুবই সুন্দর। হচ্ছে পেয়ারা বাগান, চারিদিকে শুধু পেয়ারা গাছ আর পেয়ারা বাগান। এই হচ্ছে পেয়ারা গাছ। আপনারা যদি এই ভাসমান পেয়ারা বাজারে আসেন ভীমরুলিতে, তাহলে অবশ্যই এই পার্কগুলো ভিজিট করতে পারেন। আর আশা রেখে আপনাদের খুবই ভালো লাগবে। এদিকে যত দূর চোখ যায় শুধু পেয়ারা গাছ, আর রয়েছে অসংখ্য পেয়ারা গাছ। তো এখন আমরা উঠবো এই উঁচুতে একটি ব্রিজ রয়েছে, এই দিক দিয়ে আমরা এখন উঁচুতে উঠবো। আর উঁচু কি কি রয়েছে সবকিছু দেখানোর ট্রাই করছি। তো এখানে কিন্তু আপনারা আসলে বেশ বড় সড়ো কাঠের একটি ব্রিজ পেয়ে যাবেন। চাইলে এখান দিয়ে উঠে আপনারা এই পুরো যে পেয়ারা বাগানটি রয়েছে বা পার্কটি রয়েছে এর মজাটা বা ফিলটা অনুভব করতে পারবেন। হচ্ছে একটু কাঠের সিঁড়ি, একটু আস্তে ধীরে উঠবেন। যত দূর চোখ যায় শুধু এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো আপনারা আসলে এখান থেকে খুব ভালোভাবে অন্যরকম ফিল নিতে পারবেন বা স্বাদ নিতে পারবেন।
পেয়ারা পার্ক দেখার পর আমরা আবারও রওনা হয়ে গেলাম ভীমরুলির যাওয়ার উদ্দেশ্যে। আর যাওয়ার পথে অনেককে দেখতে পারলাম নৌকা বোঝাই করে ওনারা পেয়ারা নিয়ে যাচ্ছে সেই ভাসমান বাজারে। তো এই মুহূর্তে আমি রয়েছি নৌকার ঠিক সামনে, আর দেখতে দেখতে যাচ্ছি বরিশালের সৌন্দর্যটা। আশা রাখি আপনাদেরও খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এবং এর দুই পাশ দিয়ে কিন্তু অসংখ্য নৌকা ট্রলার করতে যাচ্ছে, অনেক ভালো লাগবে। জীবনে বেঁচে থাকতে হলে ভ্রমণ করা অনেক বেশি জরুরি। আসলে ভ্রমণ মানুষদেরকে অনেক কিছু শেখায়, অনেক অভিজ্ঞতা অর্জন করতে বাধ্য করে। তো ওই যে আরেকজন দেখেন, ওনারাও কিন্তু ট্রলার করে পেয়ারা নিয়ে যাচ্ছে। প্লাস এই যে উনি হাটে যাবে, এখন হাটে যে এগুলা হয়তো পাইকারি ধরে সেল করবে কিংবা মানুষের কাছে সেল করবে। তো আপনারা একদিনের জন্য যদি বন্ধু বান্ধব মিলে ঢাকার আশেপাশে এই মৌসুমে ঘুরতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে থাকবেন, তারা কিন্তু চাইলে আসতে পারেন এই বরিশালের ভাসমান বা পেয়ারা বাজারে। তো দীর্ঘ 40 মিনিট নৌকা জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সেই আমাদের কাঙ্ক্ষিত স্থান ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। তো এটাই হচ্ছে মূলত পেয়ারা বাজার। এখান থেকেই বরিশালের বিভিন্ন ব্যবসায়ীরা বা যারা পেয়ারা চাষ করে বিভিন্ন জায়গায়, তো ওনারা তাদের বাগান থেকে পেয়ারাগুলো সংগ্রহ করে আগস্ট, সেপ্টেম্বর এবং জুন, জুলাই এই 4 মাস ওরা কিন্তু এখানে এই নৌকাতে করেই ভেসে ভেসে বিভিন্ন পাইকারের কাছে বা বিভিন্ন খদ্দেরের কাছে এই পেয়ারাগুলো সেল করে থাকে। ভাসমান পেয়ারা বাজার মূলত বাংলাদেশের বরিশাল অঞ্চলের একটি ঐতিহ্যবাহী স্থান, যেখানে নৌকার মাধ্যমে পেয়ারা বেচাকেনা করা হয়। এই বাজারটি স্থানীয়ভাবে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার নামে পরিচিত। প্রতি বছর বর্ষাকালে এই বাজারে যাত্রা শুরু হয় এবং স্থানীয় চাষিরা তাদের উৎপাদিত পেয়ারা নিয়ে এসে নৌকায় বেচাকেনা করেন। প্রায় 100 বছরের বেশি সময় ধরে এই বাজার পরিচালিত, যা বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ও কৃষি জীবনের সাথে প্রসারিতভাবে জড়িত। আর তাই পর্যটকদের কাছেও এই বাজার একটি আকর্ষণীয় স্থান, যেখানে তারা ঐতিহ্যবাহী বেচা কেনার অভিজ্ঞতা লাভ করতে পারে। এখান থেকে ছোট ছোট পেয়ারা বা পাকনা পেয়ারা এগুলো আলাদা করা হচ্ছে। তো অনেকেই ওনাদের চাহিদা অনুযায়ী নিয়ে থাকে। আর এখানে বেশ কিছু জাম্বুরা রয়েছে তাদের দেশীয় লেবুগুলো খুবই সুন্দর দেখতে, শরবতি লেবু। আর এখানে কিন্তু ডাব রয়েছে। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের পাশাপাশি আপনারা বরিশালের আরো বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন, যার মধ্যে অন্যতম দুর্গাসাগর দিঘি। 1780 সালে চন্দ্রদ্বীপের পঞ্চদশ রাজা শিবনারায়ণ এই বিশাল জলধারাটি খনন করে তার স্ত্রী দুর্গামতির নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করে দুর্গাসাগর। বরিশাল শহর থেকে প্রায় 12 কিলোমিটার উত্তরে সড়ককাঠি বরিশাল সড়কে মাধব পাশায় এর অবস্থান। সাগর দিঘি দেখার পর আপনি চাইলে আরো একটি সুন্দর জায়গায় ঘুরে আসতে পারেন, সেটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। এছাড়াও গুটিয়া মসজিদ কমপ্লেক্স নামেও এটা অনেকের কাছে পরিচিত। বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত এই মসজিদটি দেখতে খুবই সুন্দর। তো আপনারা যদি চান এখানেও ঘুরে যেতে পারেন। দুর্গাসাগর দেখার পর আমরা চলে আসলাম গুটিয়া মসজিদে। আর পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বরিশালে অবস্থিত একটি দৃষ্টিনন্দন অন্যতম মসজিদ। তো আপনারা যদি বরিশালে আসেন এই ভাসমান বাজারে কিংবা এর আশেপাশে বেশি ঘোরাঘুরি করার জন্য, তাহলে কিন্তু আপনারা চাইলে এই গুটিয়া মসজিদটি ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর এবং দৃষ্টিনন্দন করার মতো, সেটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে।
সো প্রিয় দর্শক, এই ছিল বরিশালে অবস্থিত বেশ কিছু দর্শনীয় স্থান নিয়ে বিস্তারিত তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।